প্রোটোকলটা আমার যারা ভোটার এই ফরিদপুরের মানুষই হলো আমার প্রোটোকল। আমার আর কিছু লাগে না। এই দেশ ফরিদপুরের মানুষ আমাকে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছে, তাদের প্রতিটি কাজে আমি থাকবো, তার জন্য প্রোটোকল লাগবে না। ছিল না পুলিশের প্রোটোকল কিংবা দলীয় নেতাকর্মীদের গাড়ি বা মোটরসাইকেলের বহর। চালক আর ব্যক্তিগত সহকারীকে গাড়িতে করে নিয়েই বুধবার ফরিদপুর শহরের রাজপথে ছুটে বেরিয়েছেন ফরিদপুর ৩ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আর এভাবেই তিনি দুপুরে অংশ নিয়েছিলেন ফরিদপুর শহরের জেনারেল হাসপাতালের চিকিৎসকদের একটি কর্মসূচিতেও। এছাড়াও বিভিন্ন জায়গায় গিয়েছেন একইভাবে। যদিও দুপুরের দিকে পুলিশ নিজ দায়িত্বেই খুঁজে নেন ফরিদপুর সদর আসনের এই সংসদ সদস্যকে। বিকেলে তিনি যোগ দেন ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেকবাজার এলাকার আলহাজ আব্দুল খালেক ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ মানুষ আর ভোটাররাই আমার প্রোটোকল। আমি ভীত নই যে পুলিশ প্রোটোকল নিয়ে ঘুরতে হবে। আমি মনে করি আমার এলাকার প্রতিটি মানুষই আমাকে প্রোটোকল দিতে প্রস্তুত রয়েছে, তাই প্রশাসনের প্রোটোকল নেবার কথা মাথায় আসেনি। আমি শপথ নেওয়ার পর এই প্রথম আজকে ফরিদপুরে এসেছি এবং এখানে একটা স্পোর্টস আব্দুল খালেক ডিগ্রি কলেজ এবং স্কুলের স্পোর্টস অনুষ্ঠান ছিল। আমি খুবই আনন্দিত এখানে আসতে পেরে। আসলে সাংস্কৃতিক ক্রীড়া এই এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো হলো মানসিক এবং শারীরিক মানে উৎকর্ষের জন্য আমাদের দরকার। এবং এই স্কুল কলেজগুলো এত বড় বড় মাঠ এখানে দেখেন, হ্যাঁ, এবং খুবই উপযুক্ত একটা পরিবেশ এই স্পোর্টস এর জন্য। তো আমি চাবো যে প্রতি বছর প্রতিটি স্কুল কলেজে এই ধরনের স্পোর্টস ডে হোক। ছেলেমেয়েরাও মানে তাদের মানসিক একটা হয় যে পড়াশোনার বাইরে তারা খেলাধুলার মধ্যে থাকলে একটা ব্রেক হয়। হ্যাঁ, এটা দরকার মানসিক মানে শারীরিক এবং মানসিক উৎকর্ষের জন্য। এবং ইনশাআল্লাহ আমাদের দলও নতুন করে প্রতিযোগিতার মধ্যে এই ক্রীড়াকে তারা যোগ করবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই স্পোর্টসে যেন তারা ইন্টারেস্টেড হয় এবং এর মধ্যে যেন থাকে তারা। গতকাল শপথ নিয়েছেন এবং আজকে আপনি এলাকায় চলে এসেছেন এবং আমরা দেখেছি সকালে প্রোটোকল ছাড়াই আপনি সদর হাসপাতাল বিভিন্ন জায়গায় গেছেন। এই বিষয়টি জানতে চাই যে না, প্রোটোকলটা আমার যারা ভোটার এই ফরিদপুরের মানুষই হলো আমার প্রোটোকল। আমার আর কিছু লাগে না। এই দেশ ফরিদপুরের মানুষ আমাকে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছে, তাদের প্রতিটি কাজে আমি থাকবো, তার জন্য প্রোটোকল লাগবে না। আমি জনগণের নেত্রী, জনগণের মাঝে কোনো প্রোটোকল ছাড়াই আমি থাকতে চাই।